আরে আপনি, আপনাকে আমি কত খুঁজেছি আপনি জানেন? কার কথা বলতেছেন স্যার? এটি তো সুন্নি স্যার। এটি আর অবর্তমানে চোখ ফাঁকি দি বাসা সাদরতে যায় খাবার দিচ্ছে স্যার। এটি তো সারানো যাইতো না। কোন দিক থেকে মনে ওনাকে চোর মনে হয়? চেহারা দেখলে বোলাবালা মনে হইলে এটি আসলে বোলাবালানো স্যার। লাদা মাছটা উল্টাই খাই দেওয়ার এরকম একটা মুখ করে রেখেছি। এটি স্যার এক নম্বরে শুননি। আজ স্যার করিমন যদি না থাকতো আমি তো স্যার এটি দেখতে পাইতাম না। মাইয়া তো কোনো কথা কয় না। তুমি যখন ডিউটিতে থাকো তখন তো একটা কাকপক্ষী ঢুকতে পারে না। এখন তুমি ডিউটিতে থাকতে একটা সুন্দরী মেয়ে বাসায় ঢুকে ছাদে ঘোরাঘুরি করে, তারপর আবার সুন্দর করে তোমার অজান্তে বেরোয় চলে যায়। এটা তো মনে বাড়িওয়ালা জানে না, তাই না? তাহলে আমি এক কাজ করি, তার একটা কল দিই। কল দেওয়ার দরকার নেই স্যার। আমি গরিব মানুষ স্যার, আমি অল্প বেতনে চাকরি করি স্যার। আমি দুইটা বাচ্চা স্যার গ্রামে স্যার। ম্যাডাম যদি এখন জানে স্যার হেডের তো লাথি মারি আরে বাইরে করে দিবে স্যার। আরে তুমি এক কাজ করো, আপাতত এই আপদকে আমার হাতে তুলে দাও, আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ, আর আশেপাশের নানান মানুষজন যে আছে যদি জানে এদিকে একটা মেয়ে মানুষ তুমি আটকে রাখছো, তোমার ব্যাপারে কি রটাইবো তুমি বুঝতেছো? ওই গাঙ্গের কুড়াইতে উজানে তুলি লাভ নাই, যার বিপদে সামলাক বুঝছো। এই ওকে ছাড়ো, আমি থাকতে কোনো টেনশন নাই। আপনি আসেন, চলেন আপনাকে আগে দিই। আমি আদনান, আপনি? সুপ্রিয়া। সুন্দর নাম। আপনি প্রায় প্রায় ওই ছাদে কি করেন? সেটা তো আমি আপনাকে বলতে বাধ্য নই। আপনি উপকার করছেন বলে আমাকে তো মাথা কিনে নেননি। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি আসলে এভাবে মিন করি নাই। আমাকে চোরের মতো বেঁধে রাখলো, অপমান করলো। খুশি হচ্ছেন আপনি? ভেতরের ঘটনাটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনার দুঃখ বোধে আমার কিছু করার নেই, নিজের চক্রে তেল দেন। আচ্ছা শুনুন, এই আশেপাশের জায়গাটা অনেক নির্জন, আমি আপনাকে বাসা পর্যন্ত আগিয়ে দিই। সাহায্য করার একদম দরকার নেই। এরকম অতি উৎসাহিত ছিচকেটা পুরুষকে আমার একদম পছন্দ না। আমি ওরকমটা নই যেরকমটা আপনি ভাবছেন। আমাকে একটা সিনজি করে দেন, আমি যেতে পারবো। বুঝছি দিই। বললাম তো থাক, সিনজিও করতে হবে না, আমি যেতে পারবো। কিছু নেওয়ার দরকার নেই। কি বলছেন হাকির? আমি বললাম তো না, আপনার সিনজিও করে দিতে হবে না, আমি একা যেতে পারবো। এত রাত পর্যন্ত কোনো ভদ্রলোকের মেয়ে বাইরে থাকে? কোথায় ছিলে তুমি? আমি কোথায় গিয়েছিলাম তোমার জানার কি খুব দরকার না? আমার প্রশ্নের কিরকম উত্তর দিলে তুমি? কি বলছো তুমি বুঝতে পারছো? বুঝতে পারছি না, বুঝতে চাচ্ছিও না। আমার এই একাকী জীবনের অন্তহীন দুঃখটা না মা, আমার জীবনটাকে না অর্থহীন করে দিয়েছে। আমি তোর জীবনটাকে গোছানোর চেষ্টা করছি, তোর বিয়ে দেওয়ার চেষ্টা করছি, পাত্র দেখছি। এত রাত পর্যন্ত বাইরে থাকলে লোকে কি বলবে এটা তো তুই বুঝিস। সমাজে তো মুখ দেখাতে পারবো না। তোমার যদি এত সমস্যা হয় তাহলে কি আমি অন্য কোথাও চলে যাবো না? মানে কি? কারণ তোমার এই মুখোশ পরার সমাজে না মা, দম নিতে আমার দম বন্ধ হয়ে আসে।